নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা মূলত হতে চলেছে তোমাদের যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্ট আছো তাদের নিয়ে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের যারা 6th সেমিস্টারে আগের বার ব্যাক পেয়েছিলে, মানে ব্যাকলগ ক্যান্ডিডেট ছিলে, মার্কশিটে কোয়ালিফাইড ছিল না, এসএনসি চলে এসেছিলো কোনো কারণে, তো তাদের ক্ষেত্রে রিভিউ রেজাল্ট কিন্তু 2023-এর যেটা 6th সেমিস্টারের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রিভিউ রেজাল্ট কিন্তু কালকে বেরিয়ে গেছে, সেটা তোমরা সকলেই জানো। এবার তার মধ্যে অনেকেই তোমরা কোয়ালিফাইড হয়েছো ইউনিভার্সিটির ফল্টের কারণে, তোমাদেরকে এরকম এসএনসির মানে এসএনসি হওয়ার যে সমস্যার সম্মুখীন, এসএনসি হওয়ার কারণে পিএনসি হয়ে গেছিলো টোটাল মার্কশিটে তোমাদের, যে অল ওভার মার্কশিট সেটাতে, এবং তোমাদের বিভিন্ন যে এক বছর যে সমস্যার সম্মুখীন হতে হলো সেটার জন্য যথেষ্ট মানে সত্যি খারাপ লাগছে। কিন্তু এরপরও যে তোমাদের কোয়ালিফাইড এসে গেছে, এটা খুবই খুশির খবর। অনেকে তো A+ নিয়ে পাস করেছো, আমি দেখলাম মার্কশিটে অনেকে A নিয়ে পাস করেছো, খুবই ভালো ভালো গ্রেড আছে তোমাদের। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা, যারা পাস করেছো অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সকলকে অনেক কংগ্রাচুলেশন যারা কোয়ালিফাইড, মানে মার্কশিটে যাদের কোয়ালিফাইড এসছে। তো শুধুমাত্র তোমাদের হার্ড কপিটা এখন পাওয়ার অপেক্ষা। হার্ড কপিটা আশা করি তোমরা জুন বা জুলাই এরকম সময় করে তোমরা নিজের হাতে পেয়ে যাবে, তোমাদের কলেজ থেকে সেটাকে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। এবার আশা করি তোমরা মানে বুঝতেই পেরেছিলে যে রিভিউ করাটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। নাহলে তোমাকে আবার পরীক্ষায় বসতে হতো। ইনফ্যাক্ট পরীক্ষাতে বসলেও তোমার যে সেমিস্টার কাউন্ট সেটা কিন্তু 2 হয়ে যেত, অর্থাৎ তুমি এসএনসি নিয়েই পাস করেছো এটাই কিন্তু মার্কশিটে শো করতো। মানে সেরকম কোনো যদিও আলাদা ইফেক্ট বলতে, তোমাদের যদি কোনো প্রাইভেট কোম্পানি বা এইসব জায়গাতে চাকরি করতে যাও সেক্ষেত্রে অনেক সময় দেখে যে পিএনসি বা এসএনসি আছে নাকি, কোনো ব্যাক আছে নাকি। এবার সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যারা কোয়ালিফাই করে গেছো তাদের ক্ষেত্রে তো এই সমস্যাটা সম্মুখীন আর হতেই হবে না, কারণ এটা ইউনিভার্সিটির ফল্ট ছিল, তোমরা কোয়ালিফাইড। তো যাই হোক, তো সেটার জন্য খুবই ভালো লাগছে। অনেকেই জানিয়েছো হ্যাঁ দাদা আমার কোয়ালিফাইড এসে গেছে, আমি চেক করে দিয়েছি তাদের যে হ্যাঁ এটা কোয়ালিফাইড রেজাল্ট। তো এরপর তোমাদের শুধু কাজ হচ্ছে কলেজে গিয়ে, যাদের কোয়ালিফাইড এসছে তাদের কাজ হচ্ছে কলেজে গিয়ে তোমাদের যে ওল্ড মার্কশিট আছে সেই ওল্ড মার্কশিটটাকে চেঞ্জ করে নতুন যে মার্কশিটটা আসবে ইউনিভার্সিটির তরফ থেকে সেটাকে নিয়ে আসা, সেটার এক্সচেঞ্জ করে। এরপর এর কিছু প্রসেস রয়েছে। তাছাড়াও যারা মানে ব্যাক ক্লিয়ার করতে পারলে না তাদের ক্ষেত্রে কি করণীয় সমস্ত বিষয় নিয়ে বাকি ভিডিওটাতে কথা বলবো। তো আশা করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে, তাহলে তোমাদের সব যে ডাউট আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই কথা মানে প্রথম থেকেই কথা বললাম যারা কোয়ালিফাই হয়েছো তাদের জন্য। এবার আসি যারা কোনো কারণে হয়তো কোয়ালিফাই হয়নি বা কিছু নাম্বারের জন্য কোয়ালিফাইড হয়নি, মিস করে গেছে এবং আবার পেপার নেমটা শো করছে, মানে তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি করণীয়, অনেকেই জিজ্ঞাসা করছো তাহলে কি আমাদের আবার পরীক্ষায় বসতে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, বা কি রয়েছে ক্রাইটেরিয়া, বা কোয়েশ্চেন এক হবে কিনা, অনেক প্রশ্নই রয়েছে তোমাদের। তো সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমত বলি, যাদের ব্যাকলগ এসছে, যেই পেপার এসছে শুধুমাত্র সেই পেপার যেটা ব্যাক ছিল তোমাদের সেই পেপারই শুধুমাত্র পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে এবং সেই পরীক্ষাটাই তোমাদের ক্লিয়ার করতে হবে। সেটাতে কোয়ালিফাইড হয়ে গেলেই তোমাদের মার্কশিট যেটা ওটা কোয়ালিফাইড চলে আসবে এবং তোমাদের পিএনসিটা সরে গিয়ে অল ওভার মার্কশিট থেকে সেখানে কিউ চলে আসবে। এবার তোমাদের আসি পরীক্ষার ফর্ম ফিল আপ কীরকম সময় থেকে শুরু হচ্ছে, মানে চলছে বা বর্তমানে অনেক কলেজে হয়তো হচ্ছে, তো কীরকম সময় করে তোমাদের হবে। তোমাদের বিভিন্ন তো কলেজ রয়েছে, একটা কলেজ তো নয়। তো ইউনিভার্সিটির নোটিশ অনুযায়ী ফর্ম ফিল আপের ডেট 6th সেমিস্টারে কিন্তু 2 থেকে 31শে মে অবধি, মানে 2/5/2024 থেকে 31st অফ মে তোমাদের 2024 এত দূর অবধি হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট। এবার সেটা আন্ডার গ্র্যাজুয়েট যারা 6th সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও এবং যারা ব্যাকলগ ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে। অনেকের প্রশ্ন থাকে যে কোয়েশ্চেন এক হয় না আলাদা হয়। কোয়েশ্চেন অবশ্যই এক হবে। এবার যদি তোমাদের ক্ষেত্রে সিলেবাস মানে আলাদা হয়, মানে ধরো তুমি একটা অন্য সিলেবাসের স্টুডেন্ট, নতুন হয়তো অন্যজন এসছে সে আলাদা সিলেবাসের স্টুডেন্ট, ধরো যেরকম NEPL ন্যাশনাল এডুকেশন পলিসি, তাদের সিলেবাস আলাদা, অনেক কিছু আলাদা, তো তাদের ক্ষেত্রে কোয়েশ্চেন আলাদা হবে। আর তোমাদের যে আগের যে CBCS সিস্টেমে যে পরীক্ষা হয়েছে সেই কোয়েশ্চেনে আলাদা তোমাদের প্যাটার্নের প্রশ্ন হবে। সেই ক্ষেত্রে কোয়েশ্চেন ভ্যারি করতে পারে, কিন্তু সেইটা যেহেতু নয় তো তোমাদের কোয়েশ্চেন এক হবারই
চান্স রয়েছে। এবং পরীক্ষার হল নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে পরীক্ষা কি একসাথেই হবে না আলাদা আলাদা হবে। পরীক্ষার হল দেখো এরকমই থাকে, মানে ঠিক করা যে যদি ব্যাক ক্যান্ডিডেট বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য ব্যাকেদের যারা স্টুডেন্ট আছে ব্যাকলগ স্টুডেন্ট তাদের জন্য আলাদা কিন্তু রুমে পরীক্ষায় বসানো হয়, আলাদা সিট অ্যারেঞ্জমেন্ট করা হয় তাদের জন্য। কিন্তু ধরো একজন কোনো ডিপার্টমেন্ট থেকে হয়তো একজন ব্যাক পেয়েছো বা দুজন ব্যাক পেয়েছো, সেই ক্ষেত্রে তাদেরকে যারা আর কি নর্মাল ক্যান্ডিডেট আছে রেগুলার ক্যান্ডিডেট তাদের সাথেই তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে একসাথে একই রুমে। কিন্তু যদি সংখ্যাটা বেশি থাকে সেক্ষেত্রে তোমাদের মানে রুমটা আলাদা করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে বিভিন্ন কলেজের তো ডিপেন্ড করে, বিভিন্ন জায়গায় সিট পড়ে, তো সেই সমস্ত যে ব্যাপারগুলো সেইগুলোর ওপর টোটালি নির্ভর করছে, ও যে কলেজে সিট পড়বে তাদের ওপর টোটাল নির্ভর করছে। তো আশা করছি তোমরা এইটুকু জিনিস পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারলে যে তোমাদের কি করতে হবে। এরপর তোমাদের যখন আর কি পরীক্ষাটা দিয়ে তোমাদের কোয়ালিফাইড হয়ে যাবে তখন সেম প্রসেস তোমাদেরও কলেজে গিয়ে মার্কশিটটা নিয়ে নিতে হবে, পুরোনোটা চেঞ্জ করে নতুনটা নিয়ে নিতে হবে। এবার আসি আরও একটা প্রশ্নে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অনেকেই জিজ্ঞাসা করে, অনেকের ক্ষেত্রে এই সমস্যাটার সম্মুখীন অনেকেই হয় যে কলেজে কিন্তু আসছে না মার্কশিট। এরকম অনেকেই বলে যে আমরা কোয়ালিফাইড হয়ে গেছি, আমাদের গ্রেড পয়েন্ট দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের কলেজে মার্কশিট এখনো অবধি আসেনি। আমাদের যা কথা বলেছি কলেজের অফিসে তাদের কাছে কথা বলে যে জানতে পেরেছি আমাদের এখানে কোনো মার্কশিট আসেনি, কিন্তু বাকি কলেজে দেওয়া শুরু হয়ে গেছে। তো তারা কি করবে? তাদের ক্ষেত্রে একটাই মানে কথা বলবো যে অবশ্যই যখন ডিস্ট্রিবিউশন করা হবে ওটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজের নোডাল অফিসারদের থ্রু কলেজে পাঠিয়ে দেন। তো তারা নোডাল অফিসাররা গিয়ে নিয়ে আসতে পারেন বা কাউকে দিয়ে আনাতে পারেন সেটা তোমাদের মার্কশিটগুলো। এবার অনেকের ক্ষেত্রে সেই মার্কশিট পেতে সমস্যা হয় যারা ব্যাকলগ ক্যান্ডিডেট আছে। তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের যদি কোনো কারণে এরকম তোমাদের হয়তো কলেজ মার্কশিট দিচ্ছে না বা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে, তো তাদের ক্ষেত্রে তোমাদের প্রথমে একটা রাজবাটি গিয়ে বর্ধমান ইউনিভার্সিটির রাজবাটি ক্যাম্পাসের কন্ট্রোলার অফ এক্সামিনেশন যে সেকশন আছে সেখানে গিয়ে তোমাদের বা রেজাল্ট সেকশনে গিয়ে তোমাদের একটা চিঠি লিখতে হবে যে আমি ব্যাকলগ মানে তোমাদের হয়তো রিভিউ যারা আছো বা রিভিউতে কোয়ালিফাইড হয়ে গেছো বা ব্যাকলগ এক্সাম দিয়ে যারা কোয়ালিফাইড হবে, তো আমার ব্যাক ছিল, আমি কোয়ালিফাইড করে গেছি, আমার রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু আমার কলেজ থেকে এখনো অবধি আমাকে মার্কশিট দেওয়া হয়নি। তো যাতে সেটাকে দ্রুত রিলিজ করা হয় বা দ্রুত দেওয়া হয় তার জন্য একটা অ্যাপ্লিকেশন লেটার কিন্তু তোমাকে লিখতে হতে পারে রেজাল্ট সেকশনে বা রাজবাটির কন্ট্রোলার অফ এক্সামিনেশন যে সেকশন আছে সেখানে গিয়ে, বা সেখানে তুমি পাঠাতেও পারো। তো এরকম সিস্টেম রয়েছে। আশা করছি এই যে রিভিউ রেজাল্ট রিলেটেড সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হলো। যাদের এখনও অবধি তোমাদের পেপার কোড শো করছে তাদের ক্ষেত্রে তাদের ব্যাক ক্লিয়ার হয়নি, অবশ্যই তোমরা ভালো করে পরীক্ষা দাও। অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্যও। আমি চাইবো যে এইবারে যে ব্যাকলগ এক্সাম সেটা দিয়ে তোমাদের যে মার্কশিট তোমরা পাবে সেটাতে যেন তোমাদের কোয়ালিফাইড মার্কস আছে সবার, এটাই আশা রাখছি। আর অবশ্যই তোমাদের যে হার্ড কপি সেটা তোমাদের বললাম যে ইলেকশনের কারণে এখন দেরি অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে জুন থেকে জুলাই মাস করে তোমরা সেটা পেয়ে যেতে পারো। আর তার চেয়ে আর একটা বড় কথা যে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে জুন জুলাই করে যদি পেয়েও যায় সেক্ষেত্রে আমরা কি মানে অ্যাডমিশন নিতে পারবো পিজি ডিগ্রিতে। বিভিন্ন তো পিজি ডিগ্রি করার ইচ্ছা থাকে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, এমএ যেটা এমএসসি, এমকম। তো তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা আবার যে আগস্ট থেকে যে অ্যাডমিশন শুরু হচ্ছে ইউনিভার্সিটিতে সেই সেশনেই তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। যাই হোক, তো আশা করছি আগস্টের সেশনে তোমরা অনেকেই হয়তো অ্যাডমিশন নেবে। অনেকের প্রশ্ন থাকে যে হ্যাঁ তাহলে আমাদের রেগুলার করার ইচ্ছা নেই, আমরা ডিস্টেন্সে করবো, ডিস্টেন্সের কীরকম সময় থেকে অ্যাডমিশন হবে। তো সেম তোমাদের আগের বারও এরকম জুলাই আগস্ট এরকম সময় থেকেই অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়েছিল। ডিস্টেন্সে সেরকমভাবে কোনো সিট ক্রাইটেরিয়া নেই, তবে হ্যাঁ সাবজেক্ট লিমিটেড হিস্ট্রি আছে যেরকম বেঙ্গলি, ইংলিশ, হ্যাঁ তারপর তোমাদের ধরো পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এই সমস্ত সংস্কৃত, এই সমস্ত সাবজেক্টগুলো আছে। সব সাবজেক্ট কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে ডিস্টেন্স এডুকেশনে নেই। তো যাই হোক, তোমরা আশা করি টোটাল ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ডিস্টেন্সের অ্যাডমিশনের ব্যাপারে যদি আরও জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিওটা রিলেটেড বা এই সাপ্লি এক্সাম রিলেটেড আরও কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে এখনও অবধি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নটার সলিউশন খুঁজে দেবার বা তোমাদের হেল্প করার, এবং কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে চেষ্টা করব তোমাদের যাতে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে
বা জব রিলেটেডও যদি ভিডিও পেতে চাও সেই ক্ষেত্রেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতেই হবে। তার কারণ ক্লিক না করলে তোমরা নোটিফিকেশান ট্যাবে যখন আমি ভিডিওটা পোস্ট করবো তখন তোমরা সেই ইনফরমেশান কিন্তু মিস করে যেতে পারো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবে না। তো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক প্রণাম, ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের জন্য শেষ করছি।